আজকে আমি বানাবো পাকা আম দিয়ে আমের ভাপা দই। আর এর জন্য লাগবে হচ্ছে টক দই। তাই টক দইটাকে আমি জল ঝরিয়ে তুলে নিলাম। তারপরে নিয়ে নেবো এখানে আমের দুটো ফালি নিয়ে নেব। এবার এটাকে আমি কেটে পিস পিস করে নেব। প্লিজ একবার আমার কথা শুনে বাড়িতে এই দইটা বানিয়ে খেয়ে দেখুন। দোকানের কেনা দই খাওয়া ভুলে যাবেন। আর আমি এত টেস্ট হবে মানে কি বলবো। তো যাই হোক, আমি পিস পিস করে নিলাম। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে আমটাকে পেস্ট করে নেব। যেহেতু এটা আমি টক দই দিয়ে বানাচ্ছি, আম যতই মিষ্টি হোক টক দইয়ের তো একটা খাট্টা ভাব থাকে, তার জন্য চিনিটা দিলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। তো যাই হোক, আমার আমটা চিনিটা পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে দইটা আর আমটা ঢেলে নেব। ঢেলে নিয়ে একসাথে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা গুঁড়ো আমুলের দুধ। এই দুধটা দিলে অনেক টেস্ট হয় দইটা। তো যাই হোক, দিয়ে এবার আমি ভালো করে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব। নিয়ে যেই বাটিতে আমি সেট করব, এবার সেই বাটিটায় আমি এটা ঢেলে নেব। আপনারা যে কোনো বাটিতে বানাতে পারেন, স্টিলের বাটি, সিলভারের বাটি, কেক মোল্ড, যে কোনো বাটিতে। আর তারপরে এখানে কড়াতে বসিয়ে দিয়েছি গরম জল, কারণ যেহেতু আমি এটা দইটা ভাপা দই বানাবো। আর জলটা ফুটে যাওয়ার পর একটা স্ট্রেনার বসিয়ে তার উপরে এই বক্সটা আমি বসিয়ে দিলাম ঢেকে। এবার 20 মিনিট পরে দেখুন আমার দই একদম রেডি। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে দইটা। এবার এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেব। হ্যাঁ, ঢুকিয়ে দেওয়ার পরে আমি ডিপ ফ্রিজেই রাখবো, কারণ যেহেতু আমি দইটা তাড়াতাড়ি খাবো, একটু যাতে তাড়াতাড়ি জমে যায়। ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখার পরে বাইরে বের করছি, দেখুন যেহেতু ডিপে রেখেছি একটু বেশি শক্ত হয়ে গেছে। খানিকক্ষণ বাদেই এটা একদম সফট দইয়ে পরিণত হয়ে যাবে। চলুন, এই যে দেখুন আমি বাটিতে ঢেলে নিয়েছি। বিশ্বাস করবেন না, এত টেস্ট হয়েছে। বাড়ির সকলে মিলে এই পাকা আমের সময় আছে, একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খেতে হয়।